হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে হচ্ছে সোমবার, এখন প্রায় 8টা 22 মতো বাজে। আজকে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, একটু না অনেকটাই দেরি হয়ে গেছে। আর আকাশটা দেখুন, রোদ উঠেছে, হেব্বি লাগছে দেখতে। কালকে না ব্যবসা একটা গরম ছিল, 2-3 দিন যাবৎ, মানে 2 দিন টানা বৃষ্টি হয়েছে তো গাছে জল টল দিতে হয়নি, কিন্তু আজকে মনে হয় গাছে জল দিতে হবে। একটা জামা ফুলও ফুটেছে, ওই দেখুন। একটাই ফুটেছে, যে এবার ফুল আনতে যেতে হবে ঠাকুরের বাজারে। ঠিক আছে, কিন্তু একটু লেট হয়ে গেছে বুঝছেন। হলুদ বাগানভেলিয়াটাও ফুটছে আস্তে আস্তে, এখন ছোট 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 করি এসছে। তারপরে ফুল আনতে যেতে হবে বাজারের দিকে। আজকে কালকে ফুল ছিল না, কালকে না মাধবীলতা ফুল এত ফুটেছে, এক ঝুড়ি মাধবীলতা ফুল পেয়েছি। কালকে আর ফুল আনতে হয়নি, বাট আজকে যেতে হবে। সে অল্প করে নিয়ে আসবো, আবার বাবা তো কালকে আনবে, মঙ্গলবার। চলুন, পুজোর সময় ওয়েদারটা এরকমই থাকে, হালকা মেঘা মেঘা, হালকা রোদ। আকাশটা দেখতে হেব্বি লাগছে। কালবাদ পরশু হচ্ছে মহালয়া। দেখতে দেখতে সময় চলে যায় বুঝলেন। চলুন চাটা খাই, আপনাদের সাথে বাজারে যাবো, আসবো। আজ বেলাতেই স্নান হবে, সকালে আর স্নান টান হচ্ছে না। ফুল আনার জন্য বেরিয়ে পড়েছি। ছাতা নিয়ে ঘুমিয়ে পারবো না সামনেতে। মা বলছে কি ছাতা নিয়ে যা, ছাতা নিয়ে ব্যাগ নিয়ে ফোন নিয়ে আমি কী করে আসবো। ছাতা ধরবো না, ফুলের ব্যাগটা ধরবো না, ফোনটা ধরবো বলুন তো। আর ওইভাবে আসা যায় না। ক্লিয়ার আকাশ, আর বাইরে বেরোলে না বেশ পুজো একটা ভাইব আসে বুঝলেন। ঘরে আসে কিন্তু অতটা আসে না যতটা বাইরে বেরোলে আসে। বাইরে বেরোলে বোঝা যায় পুজোটা, আসলে প্যান্ডেল দেখা যায় তো, ওই কারণে হবে হয়তো। এখন 9:45 মতো বাজে। আজকে আমি পুজো দিতে পারিনি, কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় 9:10 হয়ে গেছিলো। ওই কারণে আজকে মা ব্রেকফাস্টে দিয়েছে ডিম ভাজা আর ভাত। অ্যাকচুয়ালি অনেক দেরি হয়ে গেছিলো বুঝলেন তো, ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে গেছে। দেখলেন 8:30 বেজে গেছিলো। তারপরে ফুল এনে আস্তে আস্তে 9:10 হয়ে গেছে। তখন জলও পেতাম না, ওই জন্য স্নান টান করিনি। ভাবলাম খেয়ে দিয়ে স্নান টান করে একেবারে পুজো দিতে যাবো। আর ওয়েদারে না বেশ একটা পুজো ভাব মানে বোঝা যায় বুঝলেন। দেখুন, খুব একটা যে গরম আছে তা কিন্তু নেই, আবার খুব ঠান্ডাও নেই, মানে মাঝামাঝি রয়েছে। চলুন খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার স্নান টান করতে হবে। চলুন, এখন প্রায় 11:30 মতো বাজতে যায়, আর এখন আমি যাচ্ছি আমার ঠাকুমার সাথে দোকানে বুঝলেন। এই খুচরো পয়সাগুলো পকেটে পড়ে যায় না, আর এই হাঁটতে গেলে সারাক্ষণ ঝন 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 করতে থাকে।
রোদটা দেখুন, যে ওরা পেঁপে পেরেছে হাফ টালির ওপরে পড়ে আছে, এগুলো পারা যাবে না, পারার মতন কোনো ইয়ে নেই। ওপর থেকে পেরেছে, টালির ওপরে এসে পড়েছে। চলুন রওনা দেওয়া যাক। গরমও লাগছে, রোদের তেজ আছে, রাস্তায় গেলে বোঝা যাবে ভীষণ রোদের তেজ। চলুন, দেখেছেন জুম হয়ে গেছিল কেন ক্যামেরা? একবার আসলাম সব জিনিসপত্র কিনে ঠাকুমার সাথে, আবার একটা বিস্কুটের প্যাকেট এক্সচেঞ্জ করাতে হলো, আর পোস্তর প্যাকেট আনতে ভুলে গেছিলো, সেইটা আনলাম। আর রোদটা দেখেছেন, বিশাল রৌদ্র। চলুন যাবো, স্নান করবো, পুজো দেবো, তারপর আজকে আবার 1টা-1:30 বাজবে। এক দিন একদম তাড়াতাড়ি, এক দিন একদম বেলা। কি রোদের তেজ! এখন প্রায় 5টা মতো বাজতে যায়, আর আমার আজকে জল দেওয়া হলো, এইমাত্র দিলাম, বলেছিলাম আজকে দিতেই হবে। জল দিতে দিতে আমার দাদুর এই লুঙ্গিটা পুরো ভিজে গেছে, মনে নেই তুলতে, ওই কারণে বুঝলেন। একটু রাস্তা থেকে যাবো, এখন না, পরে জাস্ট ফর বেরোবো, কবে রাস্তা ঠিক হবে তার নেই। ওই ন্যাশনাল পার্কে ওই দিক থেকে নাকি ঠিক করতে করতে আসছে, কে জানে কবে ঠিক হবে রাস্তা। ওইগুলো সব ওই ন্যাশনাল পার্কে ওই দিক থেকে আসছে, রাস্তা ঠিক হচ্ছে। আর যেসব মাটি টাটিগুলো বেঁচে যাচ্ছে সেগুলো পাচার হচ্ছে, মানে অন্য কোথাও নিয়ে যাচ্ছে আর কি, সেটাই বললাম। মেঘ করছে দেখছেন, মেঘ করেছে। চলুন ছাদে যাই। দেখুন শেষমেশ পেঁপে গাছটা কেটে দিয়েছে, জায়গাটা বেশ, একটা দুটো ইট এদিক ওদিক হয়ে গেছে, জায়গাটা বেশ আলো আলো হয়ে গেছে, বুঝলেন। এতদিন গাছটা ছিল তো বেশ অন্ধকার টাইপের হয়েছিল, রাত্রেবেলা তো কেমনই লাগতো, পেঁপের পাতাগুলো ঝুলতো শুকিয়ে শুকিয়ে, বড় বাজে লাগতো দেখতে। দেখুন মেঘ করে আসছে, পুজোয় না ভাষায়, যতই খবরে বলছে যে জোরে হবে না, আস্তে ধীরেই হবে, মানে হালকা মাঝারি হবে, কিন্তু তাও একটা আশঙ্কা থাকছেই। দেখুন পুজোতে না ভাষায়। এইমাত্র কি একটু আগে আমি জল দিয়ে গেছি, দেখছেন হালকা হালকা, মানে পুরো যে একদম শুকিয়ে গেছিলো তা নয়, কিন্তু একটু একটু শুকিয়ে এসেছিলো, দিয়ে দিলাম আজকে। বৃষ্টি তো আর মানে আসবে না, না আসুক তাহলেই ভালো, বৃষ্টি না আসলেই ভালো। বৃষ্টি আসলে যেসব ছোটোখাটো খদ্দেররা, আপনার ধরুন রাস্তায় মানে ছোটোখাটো দোকান লাগিয়ে বসে না, তাদের খুব ক্ষতি হয়। বর্ষার টাইমে বৃষ্টির টাইমে আর কি, ওরা ওই রাস্তায় ঘুরে ঘুরে অনেকে বাজার করে না। এখন তো নয়াটিতে শপিং মল হয়ে গেছে অনেক, ভি-মার্ট, স্টাইল বাজার, এনা তেনা বাজার কলকাতা, ওই জন্য এখন সব মল থেকেই কেনে, ছোটোখাটো দোকান থেকে। আমি স্পেসিফিকলি ছোটোখাটো দোকান থেকে কিনি, আমি মল থেকে কিনি না, আজ পর্যন্ত কোনোদিনও কিনিনি মল থেকে। যেগুলো রাস্তার মানে ছোটোখাটো দোকান থাকে ওখান থেকেই কিনি। মলে যাই না যে তা না, মলে যাই, ঘুরে ঘাটে চলে আসি। আমার খুব একটা মলের কালেকশন পছন্দ হয় না। এই যে ট্রেন্ডস যেটা খুলেছে, তারপরে একটা কি জুডিও যেটা খুলেছে, গেছিলাম, কালেকশন ভালো না, পছন্দ হয়নি। জুডিও একটা ব্র্যান্ড, সেটা ঠিক আছে, মানে একটুখানি বেশ ওগুলোকেই কী বলবো, মানে ওই ব্র্যান্ডের জামা কাপড় একটু বেশ তোল্লাই সেটা ঠিক আছে, কিন্তু ট্রেন্ডসের কালেকশন খুব একটা ভালো লাগে না, আর জুডিও আমার খুব পছন্দ হয়নি। আমি ওই ছোটোখাটো দোকান থেকেই কিনতে ভালোবাসি, বুঝলেন। কি জানি নামবে নাকি, মনে তো হচ্ছে নামতে পারে, বৃষ্টি নামতে পারে, নাই নামুক ভাই, মেঘ কেটে যাচ্ছে, কেটে গেলেই ভালো। আর 12 মাসই তো আমরা মল থেকে কিনছি, কিছু না কিছু তো অনুষ্ঠান লেগেই আছে, বাঙালির 12 মাসে 13 পার্বণ। তো এই পুজোর টাইমটা যদি আমরা ওই রাস্তার ধারে যেসব ছোটোখাটো দোকানদাররা বসে, বা রাস্তায় যেসব দোকানগুলো রয়েছে তাদের কাছ থেকে যদি কিছু কিছু জিনিস কিনি না, তাহলে তাদের পুজোটাও ভালো যায়, বুঝলেন। পুজোটা সবার,
তাই শুধু নিজের জন্য যদি চিন্তাটা করি না, তাহলে সেটা ভালো দেখায় না। সবার জন্য মানে ওদেরটা সবটা তো আমরা পারবো না, যতটা তাদের কাছ থেকে একটু কিছু কিনতে পারি, তাহলে তাদের মুখেও হাসিটা ফোটে, বুঝলেন? হাওয়া দিচ্ছে, খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে কাছে পিঠে কোথাও হয়ে গেছে, ওই জন্য ঠান্ডা হাওয়াটা দিচ্ছে। গরমও লাগছে, একটা চাপা গরম কাজ করছে। দেখুন মেঘটা কেটে গেল, আকাশের কালারটা হেভি লাগছে দেখতে। চলুন, সে যাই হোক, পুজোটা সবার ভালো কাটুক, এটাই হচ্ছে কথা। দেখতে দেখতে চলে আসলো পুজো। যতদিন পুজোর এই অপেক্ষাটাই বেশি আনন্দের হয় আমার কাছে, আমার মনে হয়। কারণ পুজো চলে আসলে তো 2 দিন মানে একটুখানির মধ্যেই চলে যায়, তো এই অপেক্ষাটাই ভালো, বুঝলেন? সে যাই হোক, চলুন, আমার গল্প আছে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম হ্যাপি থাকবেন, আর চেষ্টা করবেন আশেপাশের মানুষগুলোকে হ্যাপি রাখার। টাটা, চলুন।